এদিকে এরপর অরুণ ঘুরে হাঁটা শুরু করলো। চারুলতা চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস ফেললো। তখন লতার পরি গাছের এখন আমি সম্পূর্ণ একা। আমার বাবা মা আমাকে বাঁচাতে এসেও মিথ্যে সাক্ষী দিল, তবুও তো তারা আমাকে বাঁচাতে পারলো না। আর এখন তারা কোথায়? রাজপ্রাসাদের সবচেয়ে দূরবর্তী এবং সুরক্ষিত কক্ষ, ভারী লোহার কপাটে তালা ঝোলানো। এই কক্ষে বন্দি রানী মধুবালা আর রাজকন্যা জেসমিন। উফ, এখানে এত গরম, এত দুর্গন্ধ, এভাবে আমি আর থাকতে পারছি না। একটা জানালাও নেই এখানে পিসিমা। এত বড় ভুলের কারণে আমাদের আজ এই দশা হলো। একটা সামান্য গ্রামের মেয়ের কাছে আমরা হেরে গেলাম। ওই চারুলতা, ওই ডাইনিটা আমাদের পুরো রাজসভার মাঝে হেনস্থা করে দিল। কি হলো কি পিসিমা? তুমি আমার কোনো কথার জবাব কেন দিচ্ছ না? তুমি বুঝি বন্দি দশের জীবনটাকে মেরে নিতে চাইছো? কিন্তু আমি এটা মেনে নেব না। আমার পিতামশাইয়ের কাছে খবর পাঠাতে হবে। সে নিশ্চয় আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করবেই। রানী মধুবালা তখনও কক্ষের মধ্যে বাঘিনীর মতো পায়চারি করছে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চুপ করো রাজকন্যা জেসমিন, চিৎকার করে কান ঝাড়াপালা করো না। আর কি বললে তুমি? চারুলতার সামান্য মেয়ে? হ্যাঁ, সেই সামান্য মেয়ে আজ আমাদের এই হাল করেছে। আমি জানতাম ওর মধ্যে কিছু একটা আছে। ওর চোখ, ওর কথা বলার ধরন সাধারণ নয়। ওকে যতটা দেখায় সাধারণ, ও ততটা সাধারণ নয়। নয়তো আমার এত বছরের পরিকল্পনা সাজানো সকল কিছু কি করে জেনে গেল? আমিও সেটাই ভাবছি পিসিমা। এখন কি হবে? রাজামশাই কি সত্যি আমাদের আরো কঠিন বিচার করবে? উনি তো খুব রেগে আছেন। আর ওই অরুণ, সে তো এখন চারুলতার কথা ছাড়া কিচ্ছুটি শুনবে না। আমরা ভেবেছিলাম মিথ্যে প্রেমের রটনা রটিয়ে চারুলতাকে খারাপ প্রমাণ করবো রাজপুত্র অরুণের চোখে। কিন্তু চারুলতা তো নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করেই ছাড়লো তার কাছে। অরুণ, সে তো আগাগোড়ায় আমার অপছন্দের তালিকায় ছিল। রাজপুত্র অরুণকে আমি কখনো পছন্দ করিনি, আর সেও আমাকে কখনো তার মাতার সম্মান দেয়নি। কিন্তু রাজামশাই তো আমার হাতের পুতুল ছিলেন। আর আজ এক মেয়ের জন্য সেও আমার বিরুদ্ধে চলে গেল। কিন্তু আমি এত সহজে হার মানব না। এই হেমরাজ যা আমার হাতের মুঠোয় ছিল, যে করেই হোক হেমরাজকে আবারও আমার হাতের মুঠোয় আনতেই হবে। কিন্তু পিসিমা, এখন তো আমাদের হাত পা বাঁধা। এখান থেকে বেরোনোর যে আর কোনো উপায় নেই। রক্ষীরা সব সময় পাহারা দিচ্ছে। আমাদের হাত পা এখন বাঁধা পিসিমা। আমরা আর কিছুটি করতে পারবো না। না, আমাদের হাত পা বাঁধা নেই। চারুলতার শক্তি হলো প্রকৃতি, আর তন্ত্রমাতার শক্তি হলো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মন্ত্র। হ্যাঁ, একমাত্র তিনিই পারেন আমাদের এই বন্দি দশা থেকে মুক্ত করতে। তিনিই পারেন ওই চারুলতার জাদু ভাঙতে। তন্ত্রমাতা? হ্যাঁ, তন্ত্রমাতা। সে এখন আমাদের একমাত্র ভরসা। এই জঙ্গলের গভীরেই তার আস্তানা। তাকে খবর পাঠাতেই হবে। কিন্তু কি করে? রানী সেই কক্ষটি থেকে একটু এগিয়ে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলেন বাইরের রক্ষী কড়া পাহারারত। এদিকে রাজেশকে আবারও কারাগারে পাঠানো হলো। নে, কটা দিন আরাম কর, এরপর রাজা